বিভিন্ন সাহাবীরা দিলেন। হযরত আবু বকর দূরে দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানি মুছতেছে। আহারে, আমি জীবন ভর দানের সময় সবার আগে থাকতাম, আর আজকে কি ব্যাপার, আমি দান দিতে পারছি না। বাড়ি গেছে, হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল সাপল বদনা ঘটি সব উটের পিঠে উঠাইছে। সব শেষে আসতেছে, আমার নবী বলে, আবু বকর তুমি তো সবার আগে দান দাও, আজকে তুমি কি ব্যাপারটা কি? বলে, হুজুর আপনার চাদর মোবারকের উপরে দান চাচ্ছেন, তাহলে তো দান করাই লাগে। আমার যা ছিল সব আপনার চাদর মোবারকের উপরে দিয়ে দিলাম। বলে, দেরি কেন? বলে, হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল সাপল কুড়াইতে আমার একটু লেট হয়ে গেছে, মাফ করে দিয়ে। আমার নবী বলেন, আবু বকর রে, তোমার যে প্রেম, তোমার যে মহব্বত, আমিও জবান দিলাম, কাল কিয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। জোরে বলেন মারহাবা। দান করে সব শেষ করে ঠকলো না জিতলো? আবার কেডারে বললো ঠকলো? কি জিতা আগে শোনে না। আয়েশা সিদ্দিকা একটা একটা করে তারা গোনে। নবীজি এসে বলছে, আয়েশা রে, ও আয়েশা, আকাশের যতগুলো তারা আছে তাকে 10 দিয়ে গুণ দিলে যা হয় আমার উমরের আমল নামায় আছে। হাজার হলো যার যার একটা ব্যাপার আছে না, মুখটা শুকায়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই সুন্দর কথাটা শুনে মুখটা তোমার শুকায়ে গেল কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমরের যদি এত নেকি থাকে তাহলে আমার আব্বার কি আছে? নবীজি একটুখানি ঠিক ছিল। আমার নবী বলি, আয়েশা রে, তোমার বাবার ব্যাপারটা শোনো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে কাউকে দোস্ত ডাকতাম, সেটা ছিল তোমার বাবা আবু বকর। চিল্লায়ে বলেন মারহাবা। দান করতে করতে সব শেষ। কাফেররা বল টিটকারি মারে, আবু বকর পাগলামির একটা সীমায় আছে। বলে, কেন? তুমি যে মুহাম্মদের ভুকাস কথাবার্তারা শুনো, জান্নাতের লোক দেখায়, জাহান্নামের ভয় দেখায়, আর যায় যা আছে সব দিয়ে আসো, দিতে দিতে তোমার শব্দ জিরো, একেবারে ডবল জিরো। তো তাই বলে কি তোমার কবরের জায়গাটাও রাখা লাগে না নাকি? তুমি তোমার লাশ দাফন হবে কোথায়? কাফেরদের টিটকারিতে ইমানের কিছুই কমতি হয় নাই, সুবহানাল্লাহ। কিন্তু মনে একটু কষ্ট লাগছে, কথা তো তাই। এশার নামাজ পড়ে কাঁদতেছে, মাবুদ গো, কাফের বেঈমানরা টিটকারি মারে। সুবহানাল্লাহ, মারহাবা। আসলে তো আমি বুঝতে পারি নাই, আমার কবরের জায়গাটা তো আমি রাখি নাই, সব তোমার হাবিবের মহব্বতে দান করে দিয়েছি। কিন্তু কাফেররা তো ঠিকই বলে, আমার কবরটা হবে কোথায়? চোখের পানি ঝরে কেন্দে হযরত আবু বকর জায়নামাজের উপরেই ঘুমাইয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর রে, চোখের পানি মুছো, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। আমি বলেছি মরার মতন মরো। কোন মরা? সেই মরাটার কথাই আজকে বলবো। আমরা মরি, 7 দিন পরে লাশ পাওয়া যায় পুকুরের মধ্যে। ওয়াজ করতে গেছি, লঞ্চ ডুবে মারা গেছি, নিখোঁজ, মাছে খেয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত থেকে বকশিস নিল, ভলিবলে জিতলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল। প্রধানমন্ত্রী 1 লাখ টাকার একটা চেক দিল। এই গরিবের বেটা কি আমি হনুরে
আপনাদের দেশে এসব কয় নাকি? কি আমি আগে পরতো ফুল প্যান্ট, এখন পরলো হাফ প্যান্ট। ওই যে শেখ হাসিনা এখন পরে হাফ প্যান্ট। কি ব্যাপার বোঝেন না? চুলের ডিজাইন ছিল একরকম, হয়ে গেল ইন্ডিয়ান নায়িকাদের ডিজাইন। নায়কেরা নায়িকা বাবারে, বেশি বাড়া বাইল না, ঝরে পড়ে যাবে। আবার বেশি খাটো হয় না, ছাগলে খেয়ে ফেলবে। এত বাড়া বেড়ে গেল শেখ হাসিনার হাতের একটা চেক পাওয়াতে, এমন বাড়া বেড়ে গেল। দুই ভাই মোটর সাইকেলে যাচ্ছিল, দেখবেন যারা একটু কি আমি হলো, এদের মোটর সাইকেল চালানোর ভাবই অন্যরকম। যেতে যেতে ড্রাম ট্রাক ছিলেন নাকি? ড্রাম ট্রাক নাকি ওর পাতি ভাঙতে পারলে 50,000 টাকা কোম্পানি পুরস্কার দিবি, এর নাম ড্রাম ট্রাক। একেবারে ড্রাম ট্রাকের তলে পড়েছে, মোটর সাইকেলের খোঁজ নাই। এক ভাই মরে পড়ে আছে, আর এক ভাইয়ের কল্লা একদিকে, বডি একদিকে। ও নলুয়া গোরস্থানের মানুষ গো, এই জায়গায় কিন্তু আমি কয়েকবার মাহফিল করেছি, ভালো করে বলে গেলাম। আর মনে হয় বেশি দিন নাই, তার কারণ আর কত চিল্লালাম তো কম না। হ্যাঁ হ্যাঁ, গলার ভাব দেখে তো মনে হয় 16 বছরের যুবক, কিন্তু আমার তো আর সে জিনিস নাই। জোরে বলেন ঠিক কিনা? গোরস্থানের জালসার ভাইরা, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া, সজীব ওয়াজেদ জয়। রাজনীতি করতে হয় দেশ বাঁচানোর জন্য, তাই বলে এমন রাজনীতি করতে গিয়ে নিজেকে একেবারে শয়তান বানায় ফেলো না। কত লাশ চলে আসতেছে রাজনীতির মাঠের থেকে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক মহিলা গান গাইল, তলে তলে জলে কাউয়া কাদের মিয়া, শুনছেন নাকি? এই মহিলার নাচ হাজার হাজার মানুষের মধ্যে। এই মহিলা তো নিশ্চয়ই হিন্দুর মেয়ে না। আমি বিএনপির বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে বলছি না। মা মরার মতো মরগ, বেপরদা হয়ে যেখানে সেখানে কুকুর শিয়ালের মতো মরে পড়ে থাইকো না। তার কারণ এই জিন্দেগিটা অনেক বড় জিন্দেগি। 10 মাস 10 দিন একটা জীবন চলে গেছে মার পেটে, তারপরে এই যে 70-80 বছর একটা জীবন, তারপরে আছে কবর, হাসর, মিজান, পুলসিরাত, আছে কি নাই? তাহলে আরো 4টা যদি সামনে থাকে। মাগো, তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, হাসবে তুমি, তোমার জন্য কান্দিবে ভুবন। হযরত আবু বকর সিদ্দিককে নবীজি কি বললেন মনে আছে? কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। স্বপ্নের মধ্যে বলছেন, সুবহানাল্লাহ, স্বপ্নের ভিতরে বলছেন। এই আবু বকর শুধু কবরের জন্যও কান্দে, আর আমরা গোরস্থানের ভিতরে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়। শুধু গোরস্থানের ভিতরে খালি ফেন্সিডিলের বোতল নেই। রাজশাহীতে গেছি ওয়াজ করতে, বিশাল একটা গোরস্থান, জায়গাটার নাম কাজলা। আমি এই গাড়ি দাঁড়াতে একটু জিয়ারত করে আসি। বড় একটা উঁচু কবরের পাশে যাই, মেলা কবর গোরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছে, উঁচু কবর, ওই পাশে দেখি ফিস ফিস করে আলাপ আলোচনা করে। কিরে, লোক দেখা যায় না, কিন্তু ফিস ফিস করে কথা কয়। আমি ভূত মত নাকি, জিনমিন নাকি? আমার লোম টোম বাপু সে খাড়া হয়ে গেছে। আপনার ভয় নাই নাকি? নাকি ভয় খালি আমারই আছে? আছে নাকি? কিরকম সাহস আল্লাহ, রাত 3টার সময় একলাই যাই অত গোরস্থানে। তোমার বাপের কবরের কাছে যাই, যদি কও আসসালামু আলাইকুম, তোমার বাপ যদি কবরের ভিতর থেকে বলে কেবা আসিস, বাবা রে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি লোম টোম খাড়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মোনাজাত করি পালাই। পালাইতে
ওই কবরটার ওই পাশে একটা মেয়েদের উড়না দেখা যায়। কি ব্যাপার? রাজশাহী ভার্সিটির যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে শপথ করছে, পরে আবার তালাক ফালাক দিবা না তো। আর শপথ করার জায়গা পাইস না রে বেটা বেটি, কবর শুয়ে শপথ করতে গেছিস। নবীজি বলেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঠিক ঈমান রাখাও তেমন কঠিন হবে। বাইরে আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক কত বড় আল্লাহওয়ালা, উনি দাঁড়াই আছেন, জিবরাইল ফেরেশতা আসছেন, হযরত আবু বকরকে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন। জিবরাইল বলে আবু বকর ভাই বলেন তো এখন জিবরাইল কোথায়? জিবরাইল কিন্তু না সামনে দাঁড়ানো, জিবরাইল বলছে বলেন তখন জিবরাইল কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিট চোখটা বন্ধ করে চোখ খুলে বলছে এই যে জিবরাইল। সুবহানাল্লাহ বলে। জিবরাইল ফেরেশতা বলেন আবু বকর ভাই আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি কেমনে বুঝলেন? বলে আপনি যখন প্রশ্ন করলেন জিবরাইল কোথায়, তখন আমি চোখ বন্ধ করে জাহান্নামে নাই, জান্নাতে নাই, আরশে মুআল্লায় নাই, সিদরাতুল মুনতাহায় নাই, লৌহ মাহফুজে নাই। আমি চোখটা বন্ধ করে দেখি জিবরাইল আমার সামনে দাঁড়ানো। সে লোক কাঁদতে কাঁদতে ঘুমাইয়ে গেছে। নবীজি বলছে কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। নবীর কথা মিথ্যা হবে নাকি? নবীর স্বপ্ন মিথ্যা হয় নাকি? একবার যদি কেউ নবীকে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো তোরে বাবা শিবিরের যা ভাব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মানুষও যদি জবান বন্ধ করেন আপনি কপাল পোড়া লোক। তার কারণ আল্লাহ তাআলা কোনো নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কলেমা পড়ে না। আল্লাহ বলে আমি কোনো ইবাদত করি না, ইবাদত কবুল করি। আমি একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। জোরে কোন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ো। যার জন্য ওই আল্লাহর হুকুমটা একটু পালন করেন, চোখটা বন্ধ করে সবুজ গম্বুজটা খেয়াল করে পড়ি আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা। আরো জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইলো না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। আজান হয়ে গেল। হযরত আবু বকর ইমামতি, ফজরের নামাজের ইমামতি করলেন।
ইমামতি করে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। নামাজ শেষ, চোখের পানি ঝর্ণার মতো ঝরে যাচ্ছে, ঝর্ণার মতো। হযরত ওমর বলে, আবু বকর কেন আপনি কাঁদেন বলেন তো কি হলো? বলে কিছুই হয় নাই। উসমান গনি বলে, হুজুর আপনি কাঁদেন কেন বলেন? বলে কিছুই হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এইভাবে কাঁদতেছেন, বলেন আপনাকে কে কি বলেছে? বলে কেউ কিছু বলে নাই। বলে তাহলে কাঁদতেছেন কেন? এরা ওমর, আমি আবু বকর যদি মারা যাই তুমি জানাজা করবা। উসমান গনি লাশ ধোয়াবে, হযরত আলী যেন কাফনটা পরান। এই লোকটা যদি এগুলো বলে যায়, এগুলোকে কি বলে? ওসিয়ত। জোরে বলেন কি বলে? এই মানুষটা যদি বলে যায় ওর বেটা বেটিকে, বাবারে আমি যদি মারা যাই বাঙালি হুজুর যেন জানাজা করে, এটাকে কি বলে? ওসিয়ত। এইবার সাহাবীরা বলে, কে কাফন পরাবে, কে জানাজা করবে, কে লাশ ধোয়াবে, সবই তো বললেন। কিন্তু আবু বকর গো, আপনার তো কোনো জমি জায়গা নাই, লাশ দাফন করব কোথায় সেইটা বলেন। কিছুক্ষণ চুপ থেকে থর থর করে কাঁপে আর কান্দে আর কয়, সাহাবীরা আমার হাবিবের মহাব্বতে, আমার নবীর মহাব্বতে আমার জমি জায়গা ধন দৌলত সব আমি কুরবানি করে দিয়েছি আল্লাহর রাস্তায়। এক কাজ করো, আমি মারা গেলে জানাজা শেষে আমার লাশটা আমার দয়ার নবীর রওজার কিনারে রাখবা। আমার নবী মরা না জিন্দা? আরো জোরে বলেন, আরেকবার বলেন। নবী যে জিন্দা, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কাবা জিয়ারত করে মদিনায় গেলেন। নবীর রওজায় সালাম দেয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওয়া আলাইকুমুস সালাম ইব্রাহিম। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। অন্যান্য হাজী ভাইয়েরা বলছে, হুজুর আপনি কান্দেন কেন? বলে আমার নবীর রওজায় সালাম দিলাম রে, আমার নবী সালামের জবাব রিটার্ন দিল, আমি নিজে কানে শুনেছি। তাহলে নবী মরা না জিন্দা? ভাইরা আমার, অন্যান্য হাজী ভাইয়েরা বলছে, কারি সাহেব হুজুর সালামের জবাব রিটার্ন পাইছেন, তাহলে তো হাসার কথা, কান্দার কথা না, আনন্দের কথা। তাহলে আপনি কাঁদছেন কেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কান্দার কারণটা শোনো। 1400 বছর আগে যে নবী মারা গেছে, এখনো রওজা থেকে যদি সালাম রিটার্ন দেয়, আমার নবী মরে না। আমি কাঁদছি এই জন্যে, যদি উনার পা মোবারক, কদম মোবারকটা একটু বের করে দিতেন, আমি ইব্রাহিম, সুবহানাল্লাহ, আমি ইব্রাহিম ওনার পাক কদমে চুমা দিয়ে ঘরে ফিরে যাইতাম, আর আমার আর অন্য কিছু দরকার ছিল না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসতে হবে, আয়াত আছে কি নেই? কিন্তু বর্তমানে কিছু হুজুর নামধারী মোল্লা, ভাইরাল মোল্লা, ভাইরাল মোল্লা বোঝেন তো? ভাইরাল মোল্লা মানে কি? ভাইরাল মোল্লা বলতে আমি বলি কি জানেন, কিছু দালাল সেট করে রেখেছে জিন্দেগিতে ওই ভাইরাল হুজুর টেলিভিশন সেন্টার চোখেও দেখে নাই, কিন্তু লেখছে RTV, BTV, STV, NTV। এই হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, বলে হুজুর একটু টেলিভিশন সেন্টার আমার জীবনে একটু দেখার খুব শখ, নিতে পারেন? বলে হুজুর আমি নিজেই যাই নাই।
বলে লিখছেন কেন? বলে এইগুলো না লিখলে ভাইরাল হওয়া যায় না। মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকা টেড়া, জোর জুলুম খাটবে না তাতে, হুজুর কে তো মারার যাবে সাথে। হুজুর সারাদিন টিকটক করে, টিকটক মানে যুবকরা বুঝে, আর রাত্রে জুব্বা লাগাই ওয়াজ করে। হুজুরের আবার ভাব কত, ৮০,০০০ টাকার নিচে হবে না, আবার টাকা অগ্রিম দিয়ে দেওয়া লাগবে। অগ্রিম তারা দিয়ে দেয়, তার কারণ ওনার যে ওয়াজ তাতে ১০ মিনিট স্টেজে টিকবে কিনা ঠিক নাই, যার জন্য আগেই টাকা নিয়ে নেয়। আমি আমাকে বড় মনে করছি না, আমি সাজাদপুরে আসতে শাহ মখদুম রহমতুল্লাহ রেখে জিয়ারত না করে আমি ওয়াজে উঠি না। রাজশাহী গেলে শাহ মখদুমকে জিয়ারত না করে গেলে উঠি না। ভাইরাল বক্তারা, খোদার কসম করে বলছি, হবিগঞ্জে একজন ডিবির অফিসার আমার বাড়িতে আসছে। বলে হুজুর ৯৫,০০০ টাকা আমি হেলিকপ্টার ভাড়া দিয়ে দিয়েছি, আপনি হেলিকপ্টারে যাবেন, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করেন, টাকাটা আমাকে দিয়ে দেন। বলে কেন? ৩৬০ আউলিয়ার সর্দার বাবা শাহজালাল, শাহপরান, কত ৩৬০ জন আউলিয়া ঘুমাই আছে, আর আমি বেয়াদবের মতো হেলিকপ্টার নিয়ে তার বুকের উপরে উড়ব। এই মা আমাকে পেটে রাখে নাই, আমার মা একজন আল্লাহওয়ালা ছিলেন। খুশি হয়ে তোমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহকে ডাকে, এই লোক দেখায়নি ভাইরাল হয়ে। নিজামুদ্দিন ধুলাউড়ির ওয়াজ শুনছেন নাকি? আব্দুল ওহাব বুলবুলের ওয়াজ শুনছেন নাকি? শুনছেন না? ওনারা ওয়াজ করলে মানুষ চোখের পানি ঝরাইয়া দিয়েছে। আর এখনকার বক্তা আগেই টান মারে, টান মারে। ও মনে করে কি টান মারলি বক্তা কারি হয়। মানে এমন টান মারিছে, সামনে যে কি আছে বক্তার মনেই নাই। এই সব করিকার ভাইরাল হওয়া যায় রে বেটা। বাংলার মাটিতে আলো কত গেল, কত কোথায় তাদের ঠিকানা, আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না। কোথায় গেল বঙ্গবন্ধু, কোথায় গেল সরোয়ার্দী, কোথায় গেল বাংলার শেরে বাংলা? সবার ঠিকানা কোন জায়গায়? জোরে বলেন। কবরস্থান যদি হয়, বক্তা যদি আল্লাহওয়ালা না হয়, জনগণ কোনদিন আমলদার হবে না। আমি অনুনয় বিনয় করে বলছি, আগের বক্তার কথা বলছি না, আমার মনে করেন না। আগের বক্তা তো আমাদের লাইনের লোক, কিয়ামটুক করলো দেখছেন না, আমাকে লাইনের লোক বক্তা। আছে কিছু ভাইরাল বক্তা, আমার থেকে বেশি টান জানো নাকি? এই সাজাদপুরের মাটিতে ১ বৎসরে আমি ৬৭টা ওয়াজ করেছি, সাজাদপুর থানায়। বুঝতে পেরেছেন? এখন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চিটাগাং এই দিকে থাকি, সাজাদপুরে কমে গেছে। কই আমার ওয়াজ তাই বলে আপনারা পান না বলে বাঙালি হুজুর কেউ ডাকে না তা না। এখনো ১-১৫০ ওয়েটিং এ আছে ওয়াজ। খালি ভাই মাপ চাই, আমার ডেট নাই। আবার আবার কিছু কিছু বক্তা দেখি ডেলি ৩ খ্যাপ মারে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। আল্লাহ সবাইকে হেদায়েত করে, সবাই বলি আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর জানাজা শেষ করে আমার নবীজির রওজার কিনারে আমার লাশটা রাখবা, উনি যেখানে বলে সেখানেই কবর হবে। সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি মরা 2 রকম। আবু বকরের মরা আর আমাদের মরা একরকম নাকি? সত্যিকারী ওসিয়ত মোতাবেক ওই জায়গায় রাখা হলো। ১-১.৫ ঘন্টা কোনো আওয়াজ নাই রওজা শরীফ থেকে। কাফের বেঈমানরা টিটকারি মারতে লাগলো, আবু বকর তুই কি জানিস আব্দুল্লাহ একটা ডিজিটাল বলল?
কাফেররা কয় আর এখনই তো লাশ জঙ্গলের ভিতরে ফেলে দিবে, কুকুর শিয়ালে খাবে। এই কথাটা হযরত ওমরের কানে এসেছিল। হযরত ওমর বলে সরেন সরেন, সবাই সরায় দিয়ে একেবারে জব্দ করে ধরেছে রওজা শরীফের কোনায়, জব্দ করে ঢেকে বলছে, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। জোরে জোরে বলেন, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধনজ দয়ার নবী, সবাই নূরের নবী গো, তুমি নবী আমার। দেখে নবীর মুজিজা, মারহাবা, আর রাসূলুল্লাহ বলেন মারহাবা। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, হযরত আবু বকরের চোখ, হযরত উমরের চোখের পানি পড়ে। রওজা থেকে আওয়াজ আসতেছে, কান্দো কেন, কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর তো আপনার প্রেমে সর্বস্ব শেষ করেছে, কবরের জায়গা নাই, ও তো ওসিয়ত করে গেছে, আপনি যেখানে বলবেন সেখানে হবে। এটা তো ছটফট করো কেন? বলছি সুবহানাল্লাহ, নবীজি বলছে ছটফট করো কেন? বলছি। বলে দেরি হওয়াতে তো কাফের বেঈমানরা টিটকারি মারতেছে, কুকুর শিয়ালে লাশ খাবে। নবীজি ধমক দিয়ে বলছে, বাজে কথা বলবা না। ওমরের আবু বকরের লাশ কুকুর শিয়ালে খাবে কেন? বলে হুজুর কি করা যায়? বলে ওমর, আমার আবু বকর আমাকে ছাড়া কোনোদিন চলে নাই। কাফেররা ইট মেরেছে, পাথর মেরেছে, আবু বকর বুক পেতে দিয়েছে, আমার গায়ে লাগতে দেয় নাই। পাহাড়ের গুহার ভিতরে আমার পাগল আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমাইছি, কাফের জ্বালাই ওই দেশ ত্যাগ করেছি। আমার আবু বকরের ঘুমের ক্ষতি হবে বলে বিশেষ সমস্ত দেহ জর্জরিত হয়ে গেল, আবু বকর আমাকে ঘুমের থেকে ডাকে না, এত কাছে সবসময়। ওমর রে, রুহানি জগতে দুই বন্ধু এক জায়গায় হয়েছি, কথাবার্তা বলতে গিয়ে একটু লেট হচ্ছে, তাই নাকি? বলে হুজুর কি করা যায়? কি আর করবি রে ওমর, আজীবন আমার আবু বকর যখন আমাকে আমার পাশ ছাড়লো না, আমার পার সেই খবর দেরে দুই বন্ধু কিয়ামত পর্যন্ত এক জায়গায় ঘুমায় থাকি। যারা হজ করেছেন বলেন তো, নবীর পাশের কবরটা কার? তারপরের টাকা হযরত ওমর, তারপরের টাকা আরেকটা জায়গা ফাঁকা আছে, এটা কার? ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন, ইসলামের দাওয়াত দিয়ে মারা যাবেন, ওই জায়গাটা তার জন্য রাখা হয়েছে। বলে কেন রাখা হয়েছে? তাওরাত, জবুর, ইনজিল কিতাব একেবারে সাইজ করে পড়ে দেখে, আমার নবী যদি দুনিয়ায় না আসতেন, নবীও হতো না, দুনিয়া হতো না, পাহাড় পর্বত নদী নালা সাত সমুদ্র কিছুই হতো না, ঠিক কিনা? আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত, মারহাবা বলেন, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। ওয়াজের লাইন কুন্দা, মর দুই রকম মরা। হযরত আবু বকরের মরা কি আমাদের মতন নাকি? উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে দিল, শুধু তাই না,
লোহার রড কাফেররা এই দিক দিয়ে ঢুকাই এই দিক দিয়ে বের করে দিয়েছে। আর কানার দল কয় মোহাম্মদ আমিও তাই। শয়তানও তো অত বড় কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? কানার দল কয় ও বড় ভাই, আল্লাহ তাআলা বলছেন নবীর স্ত্রীগণ তামাম পৃথিবীর জন্য মাতা স্বরূপ। নবীর স্ত্রী আমাদের কে হয়? মা। তাহলে নবী কে হয়? জোরে বল। আরে বাবা, আপনি আবার স্ত্রীকে বলবেন আম্মাজান কেমন আছেন, আর আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় না? তোরা নবীকে বড় ভাই বলে কোন আইনে? পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, ওসব বাদ দেন। দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি হলে কি বলা লাগে? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইউটিউবের ভিতরে দেখবেন নারায়ে রিসালাত বলার সাথে সাথে এক মোল্লা বলতেছে, এক মোল্লা কয় এটা বাজে স্লোগান, ফালতু কথা। কোথায় যাবে? দেখবেন কিছু কিছু মোল্লা আবার একটা নতুন ইস্যু পাইছে, ওয়াজ নসিহতটা জানে না। ওই মমতাজের কয়টা গান বুকটা ফাইটতে যায়, ও টুকটুকির মা তোমার টুকটুকি কেন কথা দেয় না? এসব কবি আর বয়াতিদের কাছে গান শিখে তাই এখন বলে। আর যুবক সওয়াল পড়ো একটু কেতুকুতু, ওরাও খুব মজা পায়, ওই বক্তায় নিয়ে আসে। কি বক্তা? আমরা যদি বলি এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এই গানে টান মারলে ওই ডিজিটাল বক্তা আবার ওকে আনো কেন? পাকা কি বলে? আর সেই বক্তারা আমার গান পছন্দ করেন, আবার ওনারা গান কত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু। এই দেবেন এই যুবক কিন্তু এখন লেডি উঠবে, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। এই যত নাজায়েজ গান দিয়ে বক্তারা 60,000 80,000 নিয়ে দৌড় মারে, কথা বুঝছেন? কিন্তু দেখেছি আজ আছে কাল নাই। আধুনিক মানে কি? আজ আছে কাল নাই। জোরে কোন আজ আছে কাল নাই। আর আধুনিক বাদে যেগুলো যে সব মাল ও আজীবন আছে। আমার কথা বলছি না, আমি একটা বক্তা নাকি? বক্তাও না, বক্তা চাতো। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, খুব জ্ঞানের সাথে ওয়াজগুলো শুনতে হবে। মরার মতো মরো, হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এটা কার কথা? বাইরে আমার নবীজির এই দিক দিয়ে রড বের করে দিল, দাঁত ভেঙে গেল। দাঁত ভঙ্গা যন্ত্রণা আছে কি নেই? আছে না? আমার মনে হয় বাবা, এই দাঁতের যন্ত্রণার উপর আর কিছু নাই। আমার একবার হয়েছিল মাড়ির দাঁতে ব্যথা, তে মনে হয় যে যাই পুকুরের মধ্যে সব কাপড় চুপড় সহ ডুব মারি। সেই দাঁত ভেঙে দিল। চারিদিকে কাফের বেঈমানরা বলে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল, মরে গেছে। এটা ভাইরাল করে দিছে কথা। এইবার বাবাজিরা রে, ও যুবক ভাইরা শোনো, ছোট ছোট মাসুম বাচ্চারা বের হয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করে ছেলে রে কই যাস? বলে মা আর তোমার বুকের দুধ খাবো না গো মা। বলে কেন? আমরা শুনলাম আমাদের আখেরি পয়গম্বরকে মেরে ফেলেছে অতল। অতল যার জন্য যেই দেশে নবী নাই সেই দেশে আমরা কেমনে বাঁচি? দরকার নাই, কানতে কানতে লাইন দিয়ে চলে যায়। হানজালা বলে একজন সাহাবী কেবলমাত্র বিয়ে করে এসেছে,
গত রাত্রে বাসর ঘর হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, ফরজ গোসল করতে পুকুরে যাচ্ছিল, এমন সময় জিজ্ঞাসা করে বাচ্চারা, তোমরা কাঁদতেছো কেন? বলে তুমি কি জানো না কুতিলা মুহাম্মদ, আমাদের নবীকে খতম করে দিয়েছে কাফেররা, এর নাম আশেক। সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, গোসল করে নাই, আলমারির ভিতর থেকে তলোয়ার বের করে কয়, স্ত্রী রে থাকো, জোরে বলেন মারহাবা, থাকো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরে। বলে কোথায় যাচ্ছ? বলে আমার নবীকে নাকি কাফের বেঈমানরা মেরে ফেলেছে, কাফের বেঈমানরা মেরে ফেলেছে। এই থাকো, বলছে ঠিক আছে। বলে একটু দাঁড়ান, এক বদনা পানি নিয়ে আসছে, বলে পা দুখানা দেন, বউটা ঢেলে দিল পায়ে। স্বামী জিজ্ঞাসা করে এটার ব্যাপার নাকি বলো। আমার তো মনের মধ্যে সর্বক্ষণ খুব খুব খুব। বলে স্বামী গো, একটা রাত আপনার সাথে কাটাইছি, ওজুর পানি দিতে পারিনি, খাবারের পানি দিতে পারি নাই, খাবার আদায় দিতে পারি নাই, আপনার একটা লুঙ্গি ধুয়ে দিতে পারলাম না, এই পা দুখানা ধুয়ে দিলাম কিয়ামতের মাঠে, আপনাকে ছেড়ে দিলাম। আমি চাই স্বামী গো আপনি যেন ফিরত না আসেন। বলে কেন? বলে আমি কাল কিয়ামতের মাঠে যেন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহ আমাকে ডাক দেয়। হানজালা শহীদ হয়ে গেল, নবীজি ডিক্লার দিয়ে দিলেন, ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে লাশগুলো সব নিয়ে এসে গোসল করানোর দরকার নাই, যে যেভাবে আছে ওইভাবে কবর দিয়ে দাও। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কবর দেওয়ার হাকিকত কি? আপনি তো গোসল না করে কাফন না পরায় দেন নাই। আমার নবী বলে, সাহাবীরা রে শোন শোন, আমার জীবনে একটা মারাত্মক যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ, এই যুদ্ধ যেন আল্লাহ আর না দেখাই। আমি চাই আল্লাহ কাজী হবেন, সুবহানাল্লাহ বলেন, আর আরেকটা চেয়ারে থাকবে, সেটা হবে উকিল। পাবনার উকিল নাকি, সিরাজগঞ্জের উকিল নাকি, ইন্ডিয়ান উকিল নাকি, ওই কুকুর খাওয়া দেশের উকিল নাকি, উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি উকিল হব, আল্লাহ বিচারক হবে। যেখানে তলোয়ার মারা হয়েছে, কারোর জিহ্বা কেটে নিয়ে গেছে, কারোর কান কেটে নিয়ে গেছে, ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোরা কারা রে? সেই দিন ওহুদের শহীদ আল্লাহ বলবে, আল্লাহ আমরা কোরআনের জন্য ওহুদের মাঠে শহীদ হয়ে গেছিলাম। আমি তোদের নবী বলছি, একটাকেও গোসল করানো যাবে না, ওইভাবে কবর দিয়ে দে। পাগলের মতো ওই হানজালার স্ত্রী এসে আওলা এলোমেলো চুল, পাগলের মতো এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, শুনলাম নাকি বিনা গোসলে দাফন করাবেন? বলে হ্যাঁ। বলে হুজুর, আপনি বিনা গোসলে দাফন করাবেন, এটা আপনার হুকুম, কিন্তু সবাইকে আপনি বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার একটা আরজি হুজুর গো, আমার স্বামীকে খবরদার আপনি বিনা গোসলে দাফন করবেন না। বাড়ি কোথায় তোমার? তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম হানজালা, গত রাত্রে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, আমরা স্বামী স্ত্রী মিলন হয়েছি, উনি নাপাকি দূর করার জন্য গোসল করতে যাচ্ছিলেন। এই মদিনার ছেলেরা পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে আসছিল। হঠাৎ করে রাস্তার ভিতরে শুনতে পায়, আলমারি ভেঙ্গে তলোয়ার নিয়ে আপনার প্রেমে পাগল পারা হয়ে আমার স্বামী ছুটে আসে। আমার স্বামী কিন্তু নাপাক, আমার স্বামীকে আপনি গোসল করাবেন না। বলে জানমা, আমি দেখতেছি, আপনি ঘরে যান, আমি দেখতেছি। এ সাহাবীরা রে, দেখতো আমার হানজালার লাশটা কোথায়? যারা শহীদ হয়ে গেছে সব লাশ পাওয়া গেল, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি একটু চিন্তার জগতে পুষলেন, মনে হয় কাফের বেঈমানরা হানজালাকে ধরে নিয়ে গেল নাকি। একটু চিন্তা করতে করতে জিবরাইল এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হানজালার জন্য আপনি চিন্তা করবেন না,
চিন্তা করে লাভ নাই। বলে কোথায় আছে? বলে কাফের বেঈমানরা ওকে ধরে নিয়ে যায় নয়, হানজালা শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছে, হানজালা রে, ধর্মের জন্য, কোরআনের জন্য, আমার হাবিবের জন্য হানজালা শহীদ হয়ে গেল। হানজালা স্বামী স্ত্রী মিলন হয়েছিল নাপাক, ওকে গোসল না করে আমি আল্লাহ কেমনে কবরে দিই? তাড়াতাড়ি লাশটা উঠায় নিয়ে এসো। উঠায় নিয়ে এসে জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালাকে গোসল করায় মদিন এই উহুদের ময়দানে দিয়ে আইসো। আমি শুরুতেই বলেছি মরা কয় রকম আজকে দেখবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? এইবার ডাক দিয়ে বলে, কই সে লাশ? বলে হুজুর গো, ফেরেশতারা নিয়ে জান্নাতের বরকতি পানি দিয়ে গোসল করাচ্ছেন, কিছুক্ষণ পরে দিয়ে যাবে। ফেরেশতারা হানজালার লাশ দিয়ে গেল। সাহাবীরা দেখে রে, দাড়ি বেবে, চুলের আগা বেবে, জান্নাতের সুগন্ধি পানিগুলো এখনো পড়ে যায়। তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্য কান্দিবে ভুবন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ জাতিকে মুসলমান বানালেন। বানাতে বানাতে মারা গেছে, ওনার কবর দেওয়া হয়েছে। কবর তখন পাকা হয় নাই, কবর তখন বিল্ডিং হয় নাই, সুন্দর করে 10 জন খাদেম বসে আছে। কয়জন? জোরে গো। 10 জন খাদেম বসে আছে, কেবল মাজার তেমন একটা পাকাপুক্ত করা হয় নাই। এমন সময় বাদশাহ আওরঙ্গজেব তলোয়ার নিয়ে বের হলো, ভণ্ড মাজারগুলোকে আগে ধ্বংস করে দাও। আমাদের দেশে ভণ্ড মাজার আছে কি নেই? বহু আছে। জোরে বলেন ঠিক কিনা? লম্বা চুল ছিল, মুখে মুছ ছিল, দুই পাশে 2 মহিলা বসে থাকতো, খেপা আর খেপি। খেপা দেখবেন যে মাজারে গেলে পীর বাবাজি বসে আছে, এপাশে এক মহিলা, এপাশে এক মহিলা। আমি একদিন জিজ্ঞেস করছি যে ইনারা আবার কারা? আবার কি বলে জানেন? 2 পাশে 2 মহিলা বসে রেখে বড়রা গান গায়, পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না। ঠিকই তো বল, কিন্তু এই মহিলারা কারা? বলে এই মহিলারা হলো খেপা আর খেপি। পীর বাবা খেপা আর মহিলা হলো খেপি। পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহর কোরআন পড়ো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, পর্দায় থাকো। কারোর জন্যে, তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। খবরদার খেপার পাল্লাই পড়ো না, তোমাকে খেপি বানাইয়ে ছেড়ে দেবে। এরকম খেপার মাজার আছে কি নাই? ওই খেপার মাজার ভাঙলো। বাদশাহ আলমগীর ছিল একেবারে শরীয়তের কঠিন একজন আলেম, জ্ঞানী। এই যে এই কি বলে পার লুঙ্গি যদি গিরির নিচে যাইতো উনি লাঠি দিয়ে মারত। ওরা বাদশাহ আওরঙ্গজেব গেল মাজার ধ্বংস করতে করতে 10 জন ফোর্স নিয়ে গেছে। এই মাজার কার? বলে খাজা মঈনুদ্দিন চিশতির। বলে খাজা মঈনুদ্দিন চিশতি আবার কেডা? বলে উনি সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। ও মরদ আবার বলছে আমি তো বাদশাহ। আবার বাদশাহ কেডা? হ্যাঁ, বলে খাঁটি অলি না ভণ্ড অলি? বলে খাঁটি অলি। বলে খাঁটি অলি যদি হয় মরা না জিন্দা? জোরে বলেন আপনারা। ওরে বাবারে, জানেন না নাকি? কথা বলতে এক হই, ঘুমিয়ে গেছেন নাকি? আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিশতি খাঁটি না ভেজাল? আরো জোরে কোন? জিজ্ঞাসা করে ইনি খাঁটি অলি না ভণ্ড অলি? বলে খাঁটি অলি, সুলতানুল হিন্দ। তাই নাকি? বলে হ। বলে তাই যদি হয় আমি সালাম দিব, মাজার থেকে যদি জবাব না আসে তাহলে কিন্তু তোদের সবার কল্লা নামায়ে দিব। বল দেন, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। সালামের জবাব নাই। 4-5 জন খাদেম ছাড়িয়ে দিল। সালামের জবাব না দিলে কি করবে? খাদেমদেরকে কল্লা খাইয়ে দেবে, মাজার ধ্বংস করবে। 4-5 জন খাদেম ছাড়িয়ে দিল। যাদের একান্ত বিশ্বাস আছে, ঈমান আছে, তারা বসে আছে।
আর একবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। এবার হলো জবাব আসে নাই, বাকি 4-5 জন ছাড়িয়ে দৌড় থাকলো মাত্র পাকা ইমান যাদের, তারা বসে আছে। এরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কি যে হবে বুঝতে পারতেছি না। কয়বার সালাম দিয়েছে? 3 বার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। আরেকবার বলে নেন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আরো জোরে বলেন জিন্দা। আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। 3 বারের বেলায় বলছে ওয়া আলাইকুমুস সালাম হে বাদশাহ। খাদেমরা বলছে আল্লাহ বাসলাম। জবাব দিয়েছে কি দেয় নাই? এবার বাদশাহ বড় তাগড়া বাদশাহ, ডাক দিয়ে বলে গরিব নওয়াজ আপনি যে এত বড় আল্লাহর ওলি, প্রথমবারে তো জবাব দিলেন না, দ্বিতীয়বারে জবাব দিলেন না, তৃতীয়বারে বললেন ওয়া আলাইকুমুস সালাম। তাহলে কি আমার এই তলোয়ার যে মাইরে ফেলবো, খাদেম টাদেম সব মাজার টাজার উল্টায় দিব, এই তলোয়ারের ভয়ে সালাম দিলেন নাকি? চিন্তা করেনি। এবার আর এক ফেকড়া বাস, খাজা মঈনুদ্দিন চিশতির রওজা থেকে আওয়াজ আসতেছে বাদশা রে, আমি মঈনুদ্দিন পৃথিবীরাজের তলোয়ারকে ভয় করি না। জোরে বলেন মারহাবা। আমি 3 বারের বেলায় দিলাম কেন? তুমি যখন প্রথম সালাম দাও আমি মদিনায় রওনা দিলাম, দ্বিতীয় সালাম যখন দাও তখন আমি মদিনায় অবস্থান করি, সুবহানাল্লাহ। তৃতীয় সালাম যখন দাও তখন আমি রওজাতে ঢুকলাম মদিনা থেকে এসে, তাই রওজা থেকে আমি ওয়া আলাইকুমুস সালাম বলেছি। একটু পাসপোর্টে ভিসা লাগান, ভিসা লাগাইয়ে পাসপোর্ট 6-7 হাজার টাকা, আর আজমির শরীফে বাংলাদেশের 1020 টাকা হলে রাজার হালে ঘুরিয়ে আসা যায়। একটু গিয়ে দেখেন বাবাজি ওই খাজা গরিব নওয়াজের মাজারের উপরে 50 কেজি স্বর্ণ দিয়ে গম্বুজ করা আছে। আমি খাজার ইতিহাস বলতে আসি নাই, আমি একটা কথা বলতে আসিছি, মরণ ওদের মরণ মরণ আর আমাদের মরণ মরণ। বাঙালি হুজুরের লাশ পাওয়া গেল খাইদের মধ্যে, গর্তের মধ্যে, ব্রিজের নিচে বাঙালি হুজুরের লাশ পাওয়া গেল পাটের ভুঁয়ে, পাটের জমিনে। আর আল্লাহর ওলিদের ব্যাপারটা আপনি বাংলাদেশ টেলিভিশনে একটা মৃত্যু দিবস পালন করে, ওর নাম হলো রমেশ চন্দ্র শীল। হিন্দু না মুসলমান? জোরে কম। রমেশ চন্দ্র শীল অন্ধ লোক ছিল, চোখে দেখত না। গয়া গেছে, কাশী গেছে, কাবা গেল, বৃন্দাবন গেল, কোন জায়গায় কেউ চোখ ভালো করতে পারলো না। ওনার বাড়ি হলো চিটাগাং গোয়ালখালী থানা গন্দন্ডি গ্রামে। ডাক দিয়ে এক লোক বলতেছে মাঝ ভান্ডারে যাও, মৌলানা সৈয়দ গুলামুর রহমান একজন আল্লাহর ওলি, উনি বলছে শেষবারের মতো একটু দেখে আসি। তখন বাবা ভান্ডারি গৌসুল আজম মৌলানা সৈয়দ গুলামুর রহমান অজু করতেছিলেন। এমন সময় হিন্দুর বেটা, তারপরে আবার লাফি যাই বলছে এখানে গুলাম রহমানকে অজুর পানি এইভাবে ছিটাইয়ে দেওয়ার সাথে সাথে চোখ খুলে গেল। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলির এমন পারে কি পারে না? আল্লাহর ওলিদের কেরামতি নিয়ে যদি বাঙালি হুজুর ওয়াজ করে এক বৈঠকে কমপক্ষে 5-6 দিন হলেও ওয়াজ শেষ হবে না। তার কারণ আমি ওলিদের উপরে রিসার্চ করেছি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। অজুর পানি ছিটানোর সাথে সাথে উনি চোখ খুলে গেল। চোখ খোলার পরে উনি মুরিদ হয়ে গেল। মুরিদ হওয়ার পরে একতারা দিয়ে শুধু গান গাইতো, মাইজ ভান্ডারি গান। দেখে যারে মাইজ ভান্ডারে, দেখে যারে, এরকম হাজার হাজার গান আমার মুখস্থ আছে। উনি গান গাইতে লাগলো, দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাইজ ভান্ডার, মনের আগুন মিটলো না তোর, পাইলি না মৌলার দিদার,
উনি হিন্দুর ছেলে, মরিদ হওয়ার পরে খালি গান গাইতে গাইতে এইবার মারা গেল রমেশ চন্দ্র শীল। বিটিভি বাংলাদেশ সরকার প্রতি বছর মৃত্যু দিবস পালন করে, জাতা লোক না। হিন্দুর বেটা মারা গেল, মারা গেলে পরে মুসলমানরা জানাজা করবে, তার মানে মৌলানা সৈয়দ গুলামুর রহমানের কাছে মুরিদ হয়েছিল, আমরা জানাজা করব। হিন্দুরা বলছে আমরা পুড়াবো, মুসলমানরা বলছে আমরা জানাজা করব। হিন্দুরা কি বলছে? আমরা পুড়াবো। এইভাবে উভয় পক্ষে লাঠি ফাল্লা বল্লম বের করলো, উভয় পক্ষ হিন্দু মুসলমান মারামারি বেঁধে যাবে। শেষ পর্যন্ত একটা কমিটি হয়ে রমেশ চন্দ্র শীলের লাশ করে থাকলো, মামলা করলো কোর্টে। ওই সময় ম্যাজিস্ট্রেট মুস্কি হাসি দিয়ে রায় দিল কি জানো? ওই সময় মুস্কি হাসি দিয়ে রায় দিল, বলে বেকুবরা কোথায়, বলে কি লাশ পচে গেলে তখন থাকবি কি করে তোরা? কবে মামলা নিষ্পত্তি হবে? লাশ যদি ফাইটে যায় তখন কি হবে? হিন্দুরা বলছে আমরা ফাটা লাশ, পচা লাশ পোড়াবো। মুসলমানরা বলছে আমরাও পচা দিল। পাগলার দল সব মুসলমানরা জানাজা করে দাফন কাফন করে কবর দিয়ে চলে যা। তারপরে ওরা চলে যাওয়ার পরে তোরা কবর থেকে উঠায়ে পুড়ায়ে ফেলা। উভয় পক্ষ বলছে ম্যাজিস্ট্রেটের ব্যাটারে, অরিজিনাল ম্যাজিস্ট্রেট। বলে খুশি? বলে হ্যাঁ খুশি। মুসলমানরা জানাজা করলো, দাফন কাফন করে জিয়ারত করে চলে গেল। হিন্দুরা কোদাল নিয়ে এসে কবর খুঁড়তে লাগলো। একটা কবর খুঁড়তে গিয়ে 3 দিন লাগে নাকি? জোরে কোন 3 ঘন্টা লাগে নাকি? মাত্র 20 মিনিটের ভিতরে কবরের খাপাসি উঠাইয়ে দেখে রে রমেশ একজন হিন্দুর বেটার লাশ নাই, লাশ নাই, এত বড় একটা গোলাপের ফুল পড়ে আছে। খালি অযথা ফতুয়াবাজি করে দেশটাকে ধ্বংস করো না। বাবার জমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে আমি বহুদূর ঘুরেছি। আজকে সব কথা না হলো কিছু কথা বলবো, রাজি আছেন নাকি? কারা কারা রাজি নাই হাত দেখান। আরে শুনতে একটু ভুল হয়ে গেছে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা আরো জোরে হবে? রাজি আছেন? আপনারা তো সবই রাজি আছেন। সেদিন এক মৌলবী ওয়াজ করতেছে, ফিলিস্তিন ইসরায়েলকে ধ্বংস করবো ইনশাআল্লাহ। আমি মিথ্যা চাটাম ধারিস নি, বাটা স্যান্ডেল ইসরায়েলের ফেলা, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে আবার ইসরায়েলের বিরুদ্ধে বলে। এই যে কোকা কোলা খাও না, কার বানানো? কই এত হাতা গুছাইস মোল্লারা, তুই তো নিজেই কোকা কোলা কিনে খাস। এইসব থানাই পানাই, এইসব ভাইরাল মাইরাল বাদ দেওয়া। কিছু কিছু বক্তা তাকায় থাকে, এরকম একটা ঘটনা ঘটলে ওইটা নিয়ে চালাবো, ওইটা নিয়ে চলে কোনো লাভ নাই। ফিলিস্তিন না, সারা বিশ্বের মুসলমান একদিন জয়ী হবে। এখন ওয়াজ তো ধরেন টুকটাক শুরু হয়েছে, কেবল ভূমিকা শেষ করলাম। এখন ওয়াজ শুরু করবো, পারবেন তো? পারবেন তো? দেখতে দেখতে দাড়ি পেকে গেল, চুল সাদা হয়ে গেল, পাওয়ারফুল চশমা নিলাম। আমি যখন বক্তা হয়েছি তখন আমার মুজ দাড়ি উঠেন, তখন থেকে দেখলাম বহু লোক ইনশাল্লাহ হুজুর। পরে দেখা যায় একটু লেট হলে বক্তাকে মারতে গেলে ঠেকানোর লোক থাকে না, শুধু মাইক আলাদা থাকে। এরকম হবে না তো? গোরস্থানটা কোন দিকে? ওই গোরস্থানে মা শুয়া আছে, বাবা শুয়া আছে। রব্বির হামহুমা ভুলে গেলেন, জাইনামাজ চিনলেন না, ইয়াবা চিনলেন, ওযু চিনলেন না, চিনলেন ফেন্সিডিল। এসব হারাম পথে চলে গেলেন। আপনার মা যে চিৎকার করে কান্দে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন আপনার মা কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। বেটারে আমি তোর মা 10 মাস 10 দিন পেটে করে টানতে গিয়ে রুকু সেজদা দিতে পারিনি। আমি তোর বাবা মাঠে কামলা দিতে দিতে ক্লান্তি হয়ে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি। সেই মা বাবা গোরস্থানে কান্দে, কোনোদিন মার দিকে খেয়াল করলেন না। এমনও লোক আছে গোরস্থানে আর বাপের কবরটা চিনবেও না, বলবে যে ও কবে মরেছে কে জানে। তুমি যখন তোমার মা বাপকে ভুলে যাবো, তোমার ছেলেও তোমাকে ভুলে যাবে।
একবারে মাত্র 10টা মিনিট দেখবো মা বাপের দরদ কার আছে। ইসরাইল পরে আগে মা বাপকে বাঁচা। একটা এখন সব উঠা শুরু হবে, দেখবেন যে সামনের দিকে সব নিচের দিকে দৌড় মারবে। হাজার হাজার চাই না, যদি কেউ দিতে চান নেব, কিন্তু 50 টাকা 20 টাকা। ওরে যুবক ছেলেরা, কত জায়গায় কত টাকা গোপনে গোপনে এমবি পাঠালি, ট্যাক্সি নোট পাঠালি। আজকে তোর মার কবরে কিছু এমবি পাঠা, তোর মার কবরে কিছু সদকায়ে জারিয়া কর। একটা মানুষও বসে থাকবেন না। যদি সুদে টাকা নিয়ে যদি মোটর সাইকেল কিনে জামাইকে দাও, পার্শ্বের মানুষটার কাছ থেকে 10টা টাকা ধার নিয়ে গোরস্থানে দাও। দোয়া করি ইনশাল্লাহ। এক ভাই 300 টাকা, আরেক ভাই 100 টাকা। এক বক্তা একবার কালেকশন করেছে। আমি যার জন্য বলছি যে যা পারো আলহামদুলিল্লাহ। আয় আয় রে নলুয়ার মানুষ আয় আয় আয়, তোর মা কান্দেছে রে। বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে গেল, এক ফোঁটা চোখের পানির অভাবে আমি তোর মার কবরের আগুন নিবলো না। এক ভাই 1000 টাকা, কি নাম ভাই? রবি 1000 টাকা। আল্লাহ কবুল করে নিও, রুজি রোজগার বাড়াইয়া দিও, আয়াত বাড়াইয়া দিও। মা বাপ দাদা দাদির নামে এই টাকা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিও। আই আল্লাহ, তোমার পাগলরা যে হাতে টাকা দিল, ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানাইও না। জোরে বলেন আমিন। আল্লাহ, এটা মাসুম বাচ্চা এখনো ঘুমায় নাই, কয়েকটা টাকা দান করে গেল। আল্লাহ, 500 টাকা তোমার আর এক বান্দা যেন হজ না করায় কাপড়ের কাপড় পরাইও না। আল্লাহ, আমার যুবক ছেলেদের পকেট ভর্তি করে টাকা দিও, ব্যবসা বাণিজ্য দিও। আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে এইটি তো মজা যে টাকা দিতে দিতে মানুষের ধাক্কায় পড়ে গিয়েছে। তাড়াতাড়ি আসেন বাবাজি। ও হাজি সাহেব, আমি দোয়া করি আপনার বেটা বিটিকে যেন আল্লাহ হজ করায়, রুজি রোজগার যেন বাড়াইয়া দেয়, অসুখ বিসুখ বালা মুসিবত যেন। নারায়ে তাকবীর। তোমরা শুধু বলো আমাদের সমান অধিকার দাও। তোমরা তো ইমামতি বাদে সবই নিয়ে নিয়েছো, আমি তোমাদের বিরুদ্ধে বলবো না। একটুখানি দেখো বাবা কিভাবে পাগলের মতো দান করতেছে। তোমার শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, তুমি বিধবা, তোমার স্বামী মারা গেছে। যার যার মতো মা শাশুড়া একটু দান করো। আর মহিলাদের দান করার কথা বললেই তো হবে না, কমিটির মানুষ তো যাইতে হবে। তাড়াতাড়ি কমিটির মানুষগুলো আপনি লোক পাঠান মহিলা প্যান্ডেলে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো মা, জীবনে যেন তোমার শারীর। আরে বড় ভাই মাত্র 2.5 মাস আগে মারা গেছে। ছোট ভাই মমিন 500 টাকা দান করেছে। বড় ভাইয়ের নাম মমিন, বড় ভাইয়ের নাম মমিন, রাখেন 500 টাকা দান করেছে। ভাই বড় রক্তের বাঁধন, যদিও আমরা ফাটাফাটি করি সেটা হয়ে যায় ভাবিদের কারণ। আমার স্ত্রী নগদ 100 টাকা এক তার বাপ মার জন্য দোয়া পেয়েছে। নাম কি আপনার? আমার নাম আব্দুল আলিম। এই যে 5,000 টাকা দিয়েছে নগদ, কিন্তু ওই নাসির উদ্দিন সরকার 5,000 টাকা দিয়েছে। বাড়াবিল সরকার পাড়া 5,000 টাকা। একটু জোরে তকবীর দেন তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। নাসির উদ্দিন 5,000 টাকা নগদ, জোরে বলেন আমিন। জহির উদ্দিন 2,000 টাকা নগদ, জোরে বলেন আমিন। তারপরে বাবাজি রে নুহু আলী পরামানিক বাড়াবিল পূর্বপাড়া 1,000 টাকা, জোরে বলেন আমিন। নজির সরকার 500 টাকা, বশিরুল 1,000 টাকা। আল্লাহ কবুল করে নিও। ঠিকানা বাড়াবিল, নাম দেয় না, 2300 টাকা। আল্লাহ কবুল করে নিও, রুজি রোজগার বাড়াইয়ে দিও। 100 টাকা আর আধা মন ধান, একটা ধানে 70টি করে নাকি মা বাপের আমল নামায় দিও। একটু মুখটা বন্ধ না করে জোরে কন আমিন। জামাল পরামানিক 1,000 টাকা, জোরে বলেন আমিন। 500 টাকা শফিকুল ইসলাম। আরে এই লোকটা আমার বড় প্রেমিক, তার ছেলে হাজি আব্দুল ওয়াহাব।
এই না আসবেই। বড় গোরস্থানে উনি দান করেছে। কত বড় সন্তান রে, বাবার বড় প্রেমিক, মাও অসুস্থ, বাবা অসুস্থ, 1200 টাকা। একটু হাত তোলাই লাগে। আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। আলহাজ আব্দুল ওয়াহাবের বেটার দান আল্লাহ কবুল করে নিও। ডাক্তার রুগী বাঁচাইতে পারে না, ডাক্তার রুগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তার বেটাকে দিয়ে 1200 টাকা পাঠিয়ে দিয়েছে। মা বাবা দুইজনকে রোগ মুক্তি দিয়ে দাও। 5000 টাকা নগদ দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। হাজার হাজার টাকা এইভাবে যদি 5 টাকার একটা কয়েন হয়, আল্লাহ ওই হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোন বেঈমানের কাছে নিসু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আরে না, মাস আসিদের খালি মেয়েদের টাকাটা আসুক। একবার তুমি 5000 দিছে। আরে দেখি না, 5000 টাকা প্রধান বক্তা তো বিল একটু বেশি পায়। মাসাসিরা তোমরা যে যা পারো দাবি দোয়া নাই, একবার 5000 টাকা দিয়েছে তোমরা পাবাই বা করি। এই ডিম বেচা হ্যান ত্যান করা, ওর ভিতর থেকে দেও, আমরা দোয়া করি। আমি ওদের টাকাটা আসবে, মোনাজাতে হাত তুলবো, আবার ওয়াজ শুরু হবে। বাবাজিরা, গোরস্থান, এই গোরস্থানে মা আছে কার? এই গোরস্থানে কার মাকে কবর দেওয়া আছে? আরে অনেক। এই গোরস্থানে কার বাবার শুয়ে আছে? হাতখানা দেখান। বাবার সংখ্যা বেশি। ভাইয়ের আমার, এই হাতখানা দিয়ে আল্লাহ 9 বার কাবা জিয়ারত করালেন। বাংলার কোনো অলির দরবার নাই যে আমি বাঙালি হুজুর 1 মাস 2 মাস এতেকাপ করি নাই। আজমির শরীফে 3.5 বছর এতেকাপ করেছি। 31 বার আমি আজমির জিয়ারত করেছি। এইগুলো ভাইরাল হওয়ার জন্য বলি না, তার কারণ কিয়ামতের মাথায় জিহ্বাটা টান দিয়ে আগুনের তলোয়ার দিয়ে কেটে দিবে। মিথ্যা কথা বলেছিলি বক্তা হয়ে। আমি সবার জন্য দোয়া করি বাবা, যাদের মা বাপ কবরে চলে গেছে, মাত্র 5টা লোক আমি দেখতে চাই। কত ওয়াজ শোনালাম নবীজির, আবু বকরের কত ওয়াজ শোনালাম। 5টা লোক দেখতে চাই। 2 মুন করে ধান, এই দেশ ধানের দেশ। একটা লোক হাত খালি তুলবেন, মাকে দেন 1 মুন ধান, বাবাকে দিবেন 1 মুন ধান। হাত বাড়ান। একটা হাত, 2টা হাত বাড়িয়েছে। ময়লাল, ময়লাল একটা নাম লেখো। এই পাশে একটা লোক হাত তুলেছে। পিতে সাপ দিয়া 2টা লোক হাত তুলতে বলেছিলাম, একটা ময়লাল তুলেছে। মাকে 1 মুন, বাবাকে 1 মুন। 2 মুন ধান দিলে কি গরিব হয়ে যাবে নাকি? জোরে কোন গরিব হবে নাকি? কত ধান যদি 50 মুন ধানের কাছে 20 মুন কম পাও তখন সহ্য হয়। আর এখন আল্লাহর ওয়াস্তে তোমার মার নামে 1 মুন, বাবার নামে 1 মুন ধান দিতে চাও না। ময়নাল 1 মুন, তাও মেলাই দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক দিছে, অনেক দিছে। টাকার শেহার এমন বান্দা বাইন্দেছে শাড়িতে, টাকাও কয় বাঙালি হুজুর মারহাবা। ময়নাল 2 মুন। আরেকটা গেলে হাত তুলতে অসুবিধা। মঞ্জেল ওই পাশে যাও তো, একটা হাত তোলে একটু মঞ্জেল যাও না একটু কিছু। আচ্ছা, নারায়ে তাকবীর। কিছু ইউসুফ আলী 2 মুন, ময়নাল 2 মুন রে আমি দোয়া করে যাই, আল্লাহ আমার সদস্য, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে হাজি না বানায়, কবরে না ঢুকায়। জোরে বলেন আমিন। আমি 5টা লোক চাইছিলাম, ইউসুফ একটা, ময়নাল একটা। নাম কি? ইয়ার আলী একটা। 3 নম্বর হলো আরেকটা জানি কে নাম? আয়ুব ভাই। আচ্ছা, আয়ুব ভাই। ইয়ার আলী বলে কেটা? আয়ুব ভাই মঙ্গল। আয়ুব আলী, নারায়ে তাকবীর। 3 নম্বর হলো 4 নম্বর একটা লোক হারায়ে যাবে না রে, হারায়ে যাবে না। আজমত, আজমত। ইয়ার আলী, ইয়ার আলী, আজমত। তাহলে 5টা হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একবার বলেন নারায়ে তাকবীর। অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি, আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি তখন এসে দেখি ইমানদার আছে কিনা। 5 দুগুণে 10 মুন ধান। একটা হলো ইয়ার আলী, আর একটা হলো আজমত, একটা হলো ময়নাল, আর একটা হলো ইউসুফ।
জাহাঙ্গীর একটা, 5 দুগুণে 10 মন, জোরে কোন মার হাবা, আরেকবার কোন মার হাবা। হ্যাঁ, ও জাহাঙ্গীর 1 মন দিছে, তাই তো আর 1 মন না দিলে আবার 10 মন হবে না। স্লিপের পরে আরেকটা লোক আছে নাকি? আয়ব আলী তো মঙ্গলদাও ওটা তো লেখাই হয়েছে। ওই দেখেন হাত তুলেছে। আমার স্ত্রীর নামে 2 মূল্য আর 100 টাকা নগদ। আইনা লাখ মন না তকবীর। এইবার 10 মন হলো। আমার স্ত্রীর নামে 2 মূল্য। আপনার নাম কি? আব্দুল আলী, সভাপতি। আব্দুল আলিম। এখনকার শিল্পীদের গান আর আব্দুল আলিমের শিল্পী একই গান না। এখনকার শিল্পী কি গান গায়? আর কেকরা এখনকার শিল্পীরা গান গায়। এখনকার গুলোর গানটা ভালো করে শুনে নাও শিল্পীরা। আগে যদি জানতাম রে বন্ধু, আহা মারা গেছে, বন্ধু মরে গেছে, তুমি যাই বাজে ছাড়িয়া, বন্ধু কাঁদতেছে, বান্ধবী মারা গেছে, দুসরন বান্দিয়া রাখতাম মাথার চুল দিয়া, ওর মাথায় চুলই নাই ঠাকুর। আর আব্দুল আলিম ওর স্ত্রীর নামে 2 মণ ধান, জোরে কোন মার হাবা। তার মা বাপের জন্য দোয়া চাই, মা বাপের জন্য দোয়া চাইছে। আব্দুল আলিম গান গাইছে, মন ভরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিমের গান। আরেকটা বলবো নাকি? আরেকটা বলবো নাকি? আমার নামের 2টি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল। এটা আব্দুল আলিমের গান। সেই আব্দুল আলিম স্ত্রীর নামে 2 মণ ধান, জোরে বলেন মারহাবা। 10 আর 11 আর 2 কত হয়? এটা কে দিয়েছে? আমি দিছি 5000। বাবারে, ওর বউ দিয়েছে 2 মণ ধান, জোরে কোন মারহাবা। আবার ও দিয়েছে নগদ 5000 টাকা। ওর বোর 2000, ওর বোর 2 মণ ধান দিয়ে ধান হয়েছে 13 মণ। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। আল্লাহুম্মা আমিন। গরিবরা প্রথম হাত তুলেছে ময়নাল 2 মণ। এইভাবে দিতে দিতে 2 মণ করে দিতে দিতে মোট 13 মণ। 11 মণ হল আব্দুল আলিমের স্ত্রীর নামে 2 মণ। জানি না তার মা বাবা আছে কি নাই। বাবা মারা গেছে ছোট্ট কালে, মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহ বাবা যতই বৃদ্ধা হোক, বৎসরে যদি একবার মেয়ের বাড়িতে যায়, মেয়ের সেই দিন ঈদের দিন মনে হয়। পর্দার আড়ালে যেসব মেয়েদের মা নাই বাবা নাই, তার নালিশের জায়গা নাই। গোরস্থানের মাটিতে আব্দুল আলিমের স্ত্রী, মা বাবু, দাদা দাদি, আব্দুল আলিমের পরিবার যারা মারা গেছে, যারা ধান দিল, টাকা দিল, আমি কি দিব? মূর্খ হলেও তো প্রধান বক্তা। ওদের দানের সাথে, ধানের সাথে, টাকার সাথে আমি প্রধান বক্তায় 1 ফোঁটা চোখের পানি মিশাই দিলাম। আল্লাহ কবর, হাসর, মিজান, পুলসিরাত মাফ করে দিও। যারা হজ করেছে আলহামদুলিল্লাহ। আমি এই নদুয়াতে গরুস্থানে আমি কতবার এসেছি। মাবুদ গো, বৃদ্ধ অবস্থায় যখন তুমি এনেছো, 1 ফোঁটা চোখের পানি দিয়ে তোমার আদালতে হাত বাড়ালাম। সব দানকারীকে একবার কাবা জিয়ারত না করা পর্যন্ত কাফনের কাপড় পরায় না। মা বোনেরা একবার 5000 টাকার বেশি দিয়েছে, আবার দিয়েছে। ওদের শাড়ির আসল জীবনে টাকার অভাব দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 13 মণ ধান বাবা দেখেন তো, সব কাজ অভিনয় করা যায়, চোখের পানি অভিনয় করে আনা যায় না। আব্দুল আলিমের স্ত্রীর কথা শোনার সাথে সাথে মাও নাই বাবাও নাই, এই চোখের পানি আর 2টা মণ ধান দিলে 15 মণ হয়ে যায়। একা যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে 1 মণ করে 2জন হাত বাড়ান তো দেখি কার হাতখানা সবার আগে উঠবে। আজকে 1 মণ করে ধান দিবেন, মাত্র 2 মণ মোহর, 1 মণ, জোরে বলেন আমিন। 14 মণ হলো। আর একটা মণের জন্য হাত বাড়ান তো কে আছেন? বাবুল 1 মণ, 15 মণ হলো। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে। আমার নবীর দরদি কে আছেন? নবীর দরদি। নবী কি এতিম নাকি ছিলেন না? দয়ার নবীজি আমার এতিম ছিলেন। দেখি তো এত নবীর পাগল হয়ে যাও, আমার নবীর নামে 5টা লোক 1 মণ করে হাত বাড়াও তো দেখি, পারো নাকি? এটা মা বাবার জন্য হবে না, ওই মদিনায় নবীজি আমাদের জন্য কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। কিয়ামতের দিনে নবীজি জাহান্নামের খাম্বা ধরে কাঁদবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, হাবিব তুমি এইভাবে কাঁদছো কেন? বলে মাবুদ, আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের না করা পর্যন্ত আমি জাহান্নামের খাম্বা থাকবো না, ধরো ছাড়বো না। এই নবীর পাগল 5টা লোক আমি দেখতে চাই, নবীর নামে 1টা মণ করে ধানকে দিবেন। আল্লাহ জীবনে জমি বিক্রি করাবে না কিনাবে। শুধু নবীর পাগল দেখি। এই বাচ্চা কেরা? আচ্ছা, আইনাল মন্ডল। আইনাল মন্ডল নবীর পাগল। এই বাচ্চা কেরা? হিরিয়া, হীরা 1 মণ। এগুলো হলো নবীর নামে। জহরুল 1 মণ, চাঁদ আলী 1 মণ, 4টা হলো। ময়লাল আরেক মণ, ময়নাল একটা, 5টা হলে যে মুরব্বীর নাম কি? সামাদ ভাই, আমার আব্দুল সামাদ ভাই 6 মণ হলো। জোরে বলেন মারহাবা। নবীর পাগল আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? দয়ার নবী। এই পাগলের দল বলবা কবি শোনার সাথে মদিনায় যাই সব যাওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়া কবুল হয় না? একে মৌলবীদের দোয়া কবুল হয় নাকি? হবে। যান বাতিয়ার পাড়া যান, বাতিয়ার পাড়া, ওই যে বনগ্রাম যাইতে বাতিয়ার পাড়ায় রেজাউল হাজি সাজাদপুরে 3,500 টাকা বেতনে চাকরি করত। আমাকে কয়, দাদা আমার একটু হজের খুব নেশা। যা হবে। আবার জালসায় যাই, কয় দাদা আমার হজের খুব নেশা, একটু আমি যা হবে। একদিন দিল্লি বাস স্ট্যান্ডে দুধ চালিয়ে এসে বলছে, দাদা একটা হজ হবে তো? আমি 1 দুয়া বারবার চালিয়ে আসি, যা হবে। বলছে, দাদা তোমার পুরো আমার বিশ্বাস আছে। আমি আমারও আমার আল্লাহর পুরো বিশ্বাস আছে। ও বলছে আমার পুরো বিশ্বাস, আর আমি বলছি আমার আল্লাহর পুরো আমার বিশ্বাস আছে। ও আল্লাহ, হজের টাইমে একটা ফোন এসে খালি কান দে। আমি কেনা? বলে, দাদা আমি বাতিয়ার পাড়ার রেজাউল। আমি কি রে? বলে, দাদা আমি নবীর রওজা থেকে মাত্র 10 হাত দূরে। আমি কেমনে গেলি? বলে, দাদা আপনার দোয়া ছাড়া সম্ভব হয় নাই। আমি যে কোম্পানিতে চাকরি করি মালিক আমাকে নিয়ে আসছে, আল্লাহ পারে কি পারে না। হজের থেকে আসলো। আমি কাশীনাথপুর যাচ্ছিলাম, বনগ্রাম কাশীনাথপুর একটা পুরাতন মাদ্রাসা আছে, মহাপিলে যাচ্ছি। ওই জায়গায় ডাক দিয়ে বলছে, দাদা একটু বসা লাগবে। যে বাতিয়ার পাড়া না, হ্যাঁ বাতিয়ার পাড়া, দাদা একটু বস। আমি টাইম নাই যে, আমার জন্য খেজুর দিল, 1 বোতল জমজম করার পানি দিল, একটা জাই নামাজ দিল, একটা হাজির রুমাল দিল। আমি বলছি, রেজাউল রে, দোয়া করলাম আবার হবে। দোয়া করলাম, কি বলছে? আবার। জোরে করে আবার। তো ঘরের ভিতর থেকে কে জানি হাসতেছে, মহিলা। তুমি কি না? বলে, তোমার নাতি বউ হাসতেছে। আমি কেন হাসে? বলে, একবারই হয় না দাদা। আমি না রে, আল্লাহ পারে। পরের বছর আবার ওই রেজাউল মক্কা থেকে ফোন করেছে। আমি মক্কা শরীফে। বলে, কেমনি গেলি? বলে, দাদু ভাই আমি ভালো বাবুর্চি, ভালো রান্না করতে পারি। গতবার হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম, এই হাজির আমাকে চান্দা তুলে নিয়ে আসছে। পারে নাকি? কে পারে? জোরে করে মারা।
দিলরু বাস স্ট্যান্ডে গাড়ির সামনে দাঁড়াইছে, জানলা খুলে দিয়ান কিরে, বলে দাদা এবার তো টাকা পয়সা নিয়ে যাই নাই, এবার তো হাজির আমাকে নিজেরা চান্দা তুলে নিয়ে পানিটা একটু খাইও। আমি যা তোর আর একবার হবে। সুবহানাল্লাহ। বলছে দাদা না, আমি আল্লাহ নিতে পারি, একবার না দুইবার না রে পাগলের দল, কোথায় খুঁজে বেড়াও। এই নিশিরাত্রে যখন এই পাগলরা আমিন আমিন করে, আর এই পাগলের যখন চোখের পানি পড়ে, আল্লাহর আরশে বসে আল্লাহ শুধু কয় লেখ কবুল কবুল। 6 বার হজ করেছে। শাহজাদপুরের কাহিনী কুষ্টিয়ার কাহিনী হলে মিথ্যা হতো, ভাইরাল করার জন্য বলতাম। আর ভাইরাল করার বয়স আমার নাই, ওদের বয়স আছে। যারা ভাইরালের বয়স আছে, আমার ভাইরালের বয়স নাই। বাবাজি রে, যারা যারা ধান দিলেন, আমি দোয়া করি একবার হলেও যেন মক্কা মদিনা জিয়ারত করা। বলেন তো কে আছেন? আর একটা মন, এটা নবীর নামে বলছি না, নবীর নামে 5টা মন চাইছিলাম, 5 মন হয়ে গেছে। এবার 1 নম্বরে মাকে দেন আধা মন, বাবাকে দেন আধা মন। 10 মাস 10 দিন ওই মার পেটে ছিলেন, ওটা হলো আপনার বেডরুম। এইবার পৃথিবীতে আসার সাথে সাথে সর্বপ্রথম রেস্টুরেন্ট হোটেল হলো মার বুকের দুধ, সর্বপ্রথম মাস্টার হলো আপনার মা। হাঁটার মাস্টার, কথা বলানোর মাস্টার, কি নাম? সানোয়া। মা বাবার জন্য 1 মন ধান, জোরে বলেন আমি। আচ্ছা শরীফ আলী 1 মন ধান, জোরে বলেন আমি। নেই মুরব্বী গোলাম ভাই 1 মন। পিছনে আরেকটা হাত, তাক ভালো করে দেখেন, শাহ আলম 1 মন। আপনারা হাত তুলছেন আর আমি কর গুনতেছি, 4 মন হলো। আর একটা মন রে বেটা, আয় আয় আয়। সবই যখন হলো রে, ধানের জমিন ছিল না, কামলা দিয়ে খাইতাম। এখন কি নাম? জামাল পরামানিক 5 মন হলো, জোরে বলেন মারহাবা। একটু বুকে হাত দিয়ে বলেন, আপনি কামলা দিয়ে খাইতেন, আর এখন আপনি 10টা 5টা কামলা খাটান, এটার মালিককে আল্লাহ। নদীর কুল ভাঙ্গে কুল করে, এই তো নদীর খেলা নাকি? মুরব্বী ঠিক কিনা? সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল বলেছেন, আজকে যে রাজা ধীরাজ, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যায়। বিদায় তো হবই উস্তাদের মায়ের শেষে, আর 2টা লোক 2 মন টান দেন। আমার একটু ওয়াজ, এগুলো নিয়ে যান, এগুলো নিয়ে যাও। আমার একটু ওয়াজ করার জন্য মনটা ছটফট করতেছে। উস্তাদের মায়ের আর 2টা মন ধান দেন তো দেখি সর্বপ্রথম। আচ্ছা, কি নাম? মিরু। মিরু 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 মিরু। আর আজকের প্রধান অতিথি হলো হালিমুল হক। আচ্ছা, আলহাজ মন্ডল। আলহাজ মন্ডল। বিদেশে বিপাকে যান ছেলে মারা যায়, পাড়া পড়শে না জানিতে জানে আগে তার বাপ আর মায়। আলহাজ মন্ডল, কি মন্ডল? আলহাজ মন্ডল। আর ছেলেকে যেন জান্নাতি ছেলে হিসাবে কবুল করেন, জোরে কোন আমিন। তারপরে নাম কি? নাম কি? আলহাজ। ছেলের নাম কি ছিল? আরে ছেলের নাম জিজ্ঞেস করিনি, আপনি কি নাম কি? আলহাজ। আমি সেটা তো বলছি, আলহাজ। হজ না করতেই আলহাজ, হজ না করতেই আলহাজ। আলহাজ ওর মা নামটা রাখছিল আল্লাহ, আমার ছেলে যাতে হজ করে, যার জন্য আলহাজ। ছেলেকে জান্নাত দিও, আলহাজকে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করায়, জোরে বলেন আমি। এবার সবগুলো নিয়ে দোয়া করবো, এগুলো বলে দিই, একটা একটা করে বলে দিই। রেজাউল 500 টাকা, আব্দুল হান্নান
100 টাকা বাকি আর 500 টাকা 100 নগদ 500 বাকি। মকবুল ইসলাম 80 কেজি ধান, জোরে বলেন আমিন। আরিফ হোসেন 2 মণ ধান, জোরে বলেন আমিন। মোহাম্মদ উকিল 100 টাকা, জোরে কোন আমিন। 20 কেজি ধান মুক্তা খাতুন, জোরে কোন আমিন। জয়নাল প্রবাসী 1 বস্তা, প্রবাসী থেকে 1 বস্তা ছিল। তারপরে আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমানত আলী 2 মণ ধান, আল্লাহুম্মা আমিন। নগদ 100 টাকা নাম লেখা নাই। হোসেন মোল্লা 20 কেজি ধান, রেজাউল ইসলাম 40 কেজি ধান, মজনু শেখ 1 বস্তা সিমেন্ট, আব্দুল খালেক 1000 টাকা, নান্নু মোল্লা 1000 টাকা নগদ, 500 টাকা বাকি। সবাই বলেন আমিন। হ্যাঁ, জোরে কোন আমিন। আমিন। ইউসুফ শেখ 190 টাকা, জোরে বলেন আমিন। সুজন আলী শেখ 100 টাকা 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। বরাত 200 টাকা নগদ, 300 টাকা বাকি, জোরে বলেন আমিন। তোমারও কাছে নাকি? তোমার কাছে আছে। মারহাবা, তোমারও কাছে? তোমার কাছে আছে, অনেক তো। তাড়াতাড়ি তবারকের প্যাকেটটা ভর্তি করেন। 1টা বাজে বাবাজি রে, আমি আপনাদের যাইতে লাগবে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আর আমার লাগবে 3 ঘন্টা বাড়িতে। সালাতু খায়রুম মিনান নাওম। শাহান শেখ 1 বস্তা সিমেন্ট 500 টাকা, ওমর আলী 500 টাকা, জোরে বলেন আমিন। আমির চাঁদ 1000 টাকা, নারায়ে তাকবীর। খুব দেখা কোনো করছিল মেরু ভাই আমার বড় পছন্দের উনি একটা লোক। এখন যদি বলি তাহলে মনে করবে হুজুর আওয়ামী লীগের দালাল, যার জন্য আমি এসব কথা বলতে চাই না। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আমি দেখেছি মেরু ভাই এখানে ওখানে যায়, আসলেই প্যান্ডেলে যাইতো, সর্বপ্রথম আমার সাথে দেখা করে এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম। আর এমন নেতা কয় সালাম আলাইকুম। বাইরে আমার, আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, লোকটা ভালো, ঠিক কিনা? দোয়া করি আল্লাহ সকল সমস্যার সমাধান দেন। এই নুর ভাই, হালিমুল হক নুর ভাই শাহজাদপুরের একজন নেতাদের মধ্যে একজন নেতা, জোরে বলেন ঠিক কিনা? বাড়াবিল খারুয়া জুমলা বড় ঈদগাহ মসজিদ, ওই যে গোরস্থান মাঠে তার ছেলে দান করে আসছে আমল। আমি সেই কথাটা আমার এখনো মনেই আছে। আল্লাহ তাআলা জানে কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে করেন আমিন। আল্লাহ, এখন তো 1টা বাজে, তোমার ওগুলো রেডি রেখেন। আর এইবার আপনারা ফার্স্ট, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি ফার্স্ট? কিসে ফার্স্ট? দানকারীতে ফার্স্ট। কিসে ফার্স্ট? দানকারীতে। কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও দেওয়া হয় না, ইচ্ছা থাকলেও দেওয়া হয় না। তার কারণ নাই, মানুষের একটু অসুবিধাও আছে। গরুর বাথান তো আপনাদের আছে, জোরে বলেন ঠিক কিনা? শাহজাদপুরের মানুষ জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, শাহজাদপুরে যে জোরে করে আলহামদুলিল্লাহ বলতে বলেন, তো মরা আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাহজাদপুরের মানুষ, উত্তরবঙ্গে তেলের ডিপো আপনাদের, দুধের ফ্যাক্টরি আপনাদের, ঠিক কিনা? ঘরে ঘরে দুধ আছে কি নাই? আছে। আপনাদের দেশের পায়েস খাইলে একবার মনে পড়বে মরার আগে আরেকবার খাতাম। আর আমাদের কুষ্টিয়ার পায়েস যদি একবার খান, বলবেন যে আল্লাহ জীবনে মরে গেলেও যেন ওই পায়েস আর না খাই। দুধ দিল ভরপুর, মারহাবা কর। তেলের টাঙ্কি একেবারে উত্তরবঙ্গে তেলের ডিপো, জোরে কন মারহাবা। আপনাদের মাঝে শুয়ে আছেন করতোয়া নদীর উপরে হযরত মখদুম বাবা, মারহাবা কন। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মধ্যে বিখ্যাত আলেম, তার পীর হযরত শামস তাবরিজির মাজার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নদীর ওই পারে হযরত হাবিবুল্লাহ শাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা কোন জেলা? সিরাজগঞ্জ জেলার মধ্যে মাত্র কয়েক মাইল দূরে তাড়াশ শাহ শরীফ জেমদানি রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম। হাজী আব্দুল জলিল এক্স মিডিয়া। ধান ইনশাআল্লাহ আমি বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে দেখে দিচ্ছে বিডিয়া। সূরা কোরআন মারহাবা। মারহাবা। নবী পাকের কত বড় ভক্ত, কয় মন? 2 মন। নারায়ে তাকবীর।
থেকে উঠে এসেছে দেখি জানি না হজ করেছে কি না, হাজারো মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি এই বিডিআরকে তোমার হাবিবের রওজায় যেন একবার চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতে পারে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ হজ করেছে হাজী আব্দুল জলিল, বিডিআর সরকারি চাকরি করেছে আজীবন। যখন আমার মুখ দিয়ে হজের কথা বের হয়ে গেছে, তোমার হুকুম ছাড়া তো কোনো কথা বের হয় না, তোমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, পড়ে না। ওর বেটা বিটিকে একবার হজ করাইও। যতদিন জীবিত থাকবে আল্লাহ তোমার হাবিবের বড় পাগল আলহাজ আব্দুল জলিল বিডিআর ওই হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিক, কোনো ওহাবি খারিজির কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ সবুজ মিয়া 2000 টাকা জোরে বলেন আমি, আরো জোরে কোন আমি। মিন্টু সরকার 500 টাকা আল্লাহ কবুল করো। হুজুর আপনার আজান শোনার জন্য 100 টাকা। আচ্ছা যেখানে যাই সেখানেই বলে আজান, এখন বাজে 1টা। আচ্ছা আমি যদি আজানটা দেই, আমি সমিতির সভাপতি এক মন দুধ দিই। নারায়ে তাকবীর। পাঠানের কথা কেবল মনে পড়ে। সমিতির সভাপতি আক্কেল আলী ভাই, নারায়ে তাকবীর। এক মন দুধ জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত ওর ফ্যামিলিকে দুধে ভাতে খাওয়ায়, জোরে বলেন আমিন। সমিতির সভাপতি হয়ে লাভ নাই, রাষ্ট্রপতি হয়ে লাভ নাই, বক্তা হয়ে লাভ নাই। আল্লাহ রসুলকে যদি ওই সভাপতি একবার স্বপ্নে দেখে রে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই যে আজান দেওয়ার জন্য বলেছেন, আজান দিলে যদি কেউ নামাজ পড়ে ফেলে তাহলে কি হবে? রাত তো 1টা বাজে। এমনও মুসল্লি আছে ঘড়িও চিনে না, মোবাইলও চিনে না। আমি একবার আজান দিয়েছি তো আমার দাদা নাউজুবিল্লাহ, আমার এক চাচা বলছে রাখতো আজান, জালসার ভিতরে আজান দিয়ে কি বাবা, গত জালসা আজান দিছিস, আমি ফজর পড়ি দেখছি যে 1টা বাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ফুটানি করি না, আমরা মওলার দিকে তাকিয়ে থাকি। মওলা যাহা করান আমরা তাহাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি রে 76 বছর বয়স, 78 বছর বয়স, আবারও আজান দিতে কইস তো। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যারা আজান শুনতে চাইছে তাদের একটু নামাজ পড়ার তৌফিক দিও, জোরে কোন আমিন। মৃত অম্ব মন্ডলের স্ত্রী দিবস খোকন খান 500 টাকা, জোরে কোন আমিন। কি নাম? এই আমাদের এই গোরস্থানের কমিটির কি নাম জানা? খোকন খান। আব্দুল খালেক কই? আব্দুল খালেক আছে নাকি? জোরে বলেন মারহাবা। আমার কাছে একটা কে জানি বলে দিল, কে জানি আমার কানে এসে দিল, হুজুর এই আব্দুল খালেক 2-4-10,000 টাকা দেওয়া কোনো ব্যাপার না, এবং চেহারাও বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? দিছে 1000 হয় নাকি? আচ্ছা সংসদ, এই জাতীয় সংসদে কোনো ফকির নেতার কথা আলোচনা হয় না,
বড় নেতার কথা আলোচনা হয়, এখানে- আব্দুল খালেকের কথা যেখানে আলোচনা হচ্ছে, আর আব্দুল খালেক আগে 1000 টাকা মেরে দিয়েছে, আব্দুল খালেক ভাই আমার কিছু দিক আপনারা কি চান? জোরে বলেন, আব্দুল খালেক কিছু দিক আপনারা কি চান? এবার কি করবেন? জোর জুলুম করতে হয় না। 2 মণ ধান, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাবুদ, শুয়ে আছে যার কবরে। 1000 টাকা দিয়েছে আব্দুল খালেক। তারপরে মুসল্লিদের কথাকে অপমান করে নাই, বক্তাকে অপমান করে নাই, গোরস্থান কমিটিকে অপমান করে নাই। আরো 2 মণ ধান তার মা বাবার আমল নামাই উঠা। মাবুদ গো, এর ভিতরে এমনও মানুষ দান করেছে তার নাম বলা হয় নাই। কেন নাম বলতে হবে? তুমি তো সবই জানো, সবই। কখনো তোমারে যদি ভুলি, জোরে বলেন আমি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও ওগো মাওলা, ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। তোমার কাছে আমার আকুল আবেদন, আব্দুল খালেককে তার স্ত্রীকে একবার হজ করা, মা বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ডাইনে বামে পিছনে সামনে যদি কেউ 5 টাকার একটা কয়েনও দিয়ে থাকে, ওই হাতখানে কোনো মুনাফিকের কাছে দিস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবারক নিয়ে আসেন, তবারক নালি আমরা যাবো নাকি? অত পাবো না আমরা, কমপক্ষে 4 প্যাকেট টাকা লিখব। তবারক আনার আগে 4 লোক আদমন করে ধান দিবেন। আপনাদের কাছে যা চাইছি কেউ ফিরাননি, বেশি দিয়েছেন। 4 লোক আদমন করে দিলে 2 মণ হবে, ওই খালেকের সাথে মিলাই 4 মণ করবো। হ্যাঁ, এক মণ, জোরে বলেন মারহাবা। আর 2টা লোক আদমন করে হাত তোলেন, এই বাবা রাগ করে দৌড় মারো না, আমাকে তো আইন এসে আদায় করার জন্য, বুঝলেন না? আর 2টা লোক আদমন করে, এই কি নামে? ও হাজি। আরে না, ওর অন্য এমনি হাত তুলেছে। সেদিন দেখি যে এরকম করে কেটা মাথা চুলকাচ্ছে, আর কই ওই যে 1 মণ দিয়েছে। এবার সব লাইন দিয়ে লাইন দিতে কিয়াম করা হয়ে গেছে, কি আমার না করি, একটু লাইন দিয়ে বসে যান। সাল্লাল্লাহু আলা, লাইন দেন, লাইন দিয়ে বসেন। সাল্লাল্লাহু